হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করব যে কীভাবে আপনারা খুব ইজিলিভাবে গেমিং লোগো তৈরি করতে পারবেন। তো যেহেতু আমি বলেছি খুব ইজিলি হবে, সেহেতু আপনাদের টাইমগুলোও সেভ হবে, অর্থাৎ অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনারা গেমিং লোগোগুলো তৈরি করতে পারবেন। তো প্রথমত আমি দেখাবো যে গেমিং লোগোর যে মূল যে লোগোটা থাকে, অর্থাৎ ভেক্টর যে লোগোগুলো থাকে, এগুলো কীভাবে আপনারা খুঁজে পাবেন। তো আমি যেহেতু আগে থেকেই বলেছি যে খুব ইজিলি হবে, সেহেতু আমি গুগল থেকেই আর কি ভেক্টর লোগোগুলো ডাউনলোড করব। অবশ্যই এটাকে গুগল বলা যাবে না, এটা আর কি এটা ইমেজ সার্চের অ্যাপস। তো এইটা থেকে আপনারা খুব ইজিলি হবে যে কোনো টাইপের ইমেজ খুঁজে বের করতে পারবেন। তো এখান থেকে আপনারা সার্চ করেও গেমিং লোগো আর কি খুঁজে বের করতে পারবেন। তো এখানে দেখুন অনেকগুলো গেমিং লোগো চলে এসেছে। তো এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করতে পারবেন। এখানে ডাউনলোড অপশানে গেলে দেখেন এখানে ডাউনলোড অ্যারো চলে এসেছে এবং নিচে আরও অনেকগুলো সাজেস্টে চলে আসবে। তো এখান থেকে আপনার যেটা এসছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো যে কোনো একটা তৈরি করে নিতে পারবেন। এবং আপনাদের অনেকের আর কি পছন্দ থাকে যে আমি ওনার গেমিং লোগো দিয়ে আর কি লোগো তৈরি করতে চাই। তো সেহেতু আপনাকে কি করতে হবে, তো ওই গেমিং যে ভেক্টর আর্টটা আছে ওইটা যদি কোনো ওয়েবসাইটে থেকে থাকে তবে আপনারা সেটাও ইজিলিভাবে খুঁজে বের করতে পারবেন এখান থেকে। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমত সেই লোগোটা ডাউনলোড করতে হবে। দেন এখান থেকে সার্চ বাই ইমেজ, এখান থেকে আপনাদের লোগো আর কি চুজ করতে হবে, অর্থাৎ ডাউনলোড কিন্তু লোগোটা এখান থেকে আর কি চুজ করতে হবে। তো এখান থেকে আমার অলরেডি তৈরি করা একটা লোগো দিয়ে আমি সার্চ দিচ্ছি, অবশ্যই চলে আসবে লোগোটা। সরি, এটা আসেনি। তো সিম্পল আরগুলো আছে সেগুলো দিয়ে আমি ট্রাই করছি। তো দেখুন আমার গেমিংয়ের সার্চে যে লোগোটা ছিল এটা হচ্ছে মেইন আর কি লোগো। তো এই টাইপের অনেকগুলো আর কি গেমিং লোগো চলে এসেছে। তো এখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে সেটা প্রথমত ডাউনলোড করে নেবেন। আমি অ্যাগেইন রিপিট করছি কথাটা, যে আমি যেহেতু বলেছি যে খুব ইজিলিভাবে গেমিং লোগোগুলো তৈরি করতে পারবেন, সেহেতু আমি অন্যের যে লোগোগুলো আছে সেগুলো কপি করছি। ওকে, সো তারপর আপনাকে কি করতে হবে, তারপর এখান থেকে আপনাকে যেতে হবে পিক্সেলল্যাব অ্যাপসে। এখান থেকে অ্যাপসে যাওয়ার পর দেন এখান থেকে প্রিসেট হিসেবে সিলেক্ট করবেন, ফার্স্ট যে প্রিসেটটা আছে এটা সিলেক্ট করবেন এবং আমার যে মডিফাইড যে পিক্সেলল্যাব অ্যাপসটা আছে সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে টেক্সটটা ডিলিট করে দিই এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে কালারটা সিলেক্ট করি। কালারটা সিলেক্ট করব লোগোর আর কি মেইন কালার, মানে ব্ল্যাক অথবা নেভি ব্লু আর কি লোগোর মেইন যে কালারটা আছে। দেখেন এখান থেকে এই লোগোটা আর কি আমার ফ্রেন্ডের আর কি তৈরি করতে বলেছে যে এই টাইপের লোগো আমার একটা দরকার। ঠিক আছে, সো আমি লোগোটা তৈরিও করেছি এবং ভাবলাম যে আপনাদের সাথে লোগোটা তৈরির প্রসেসটা শেয়ার করি। ওকে, তো এখান থেকে আর কি এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা কীভাবে ইজিলি রিমুভ করবেন সেটা আমি এখন আপনাকে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট ইরেজ কালার এটা এনেবল করে দিবেন। দেন এখান থেকে দেখেন কালার চুজের একটা অপশান আছে, তো এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দেবেন। ওকে, তো দেখেন কালারটা চলে গেছে এবং স্মুথ ইডিজিএস এটা ফুল করে দিবেন। ওকে, দেন আপনাকে যেতে হবে ইরেজার বাটনটিতে, তারপর এখান থেকে আপনার যে লেখাটা আছে টেক্সটটা আছে এটা মুছে দিতে হবে। ওকে, তো দেখেন আমি সম্পূর্ণ টেক্সটটা আর কি মুছে দিলাম। দেন এখান থেকে এটা জুম করে নিব হালকা, দেন এটা লক করে দেব। ওকে, লক করে দিলে আর কি দেখা যায় এই ফটোর উপর ক্লিক করলে এটা আর সিলেক্ট হবে না। দেন এখান থেকে টেক্সট থেকে আপনাদের যে কাস্টম টেক্সটটা থাকবে সেটা বসিয়ে দিবেন। এখান থেকে আমি গেমিং লিখে দিচ্ছি। দেন এখান থেকে ইজিলিভাবে ফন্টটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখবেন যে অনেকগুলো আমার ফন্ট ফন্ট দেওয়া আছে। আমার যে মডিফাইড পিক্সেল অ্যাপসটা থাকবে ওইটাতে অনেকগুলো মডিফাইড ফন্ট আপনারা পেয়ে যাবেন।
তো এখান থেকে আপনাদের পছন্দমতো ফন্ট অবশ্যই পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটা ক্যালিগ্রাফি ফন্ট সিলেক্ট করছি। ক্যালিগ্রাফি মনে নাই এটা ফন্টের নামটা। ওকে, যাই হোক এটা দিয়ে আর কি ওয়াল পেইন্ট করে। ওকে, এটা কি নাম যেন ভালোভাবে মনে আসতেছে না। তো এটা সিলেক্ট করলাম, গেমিং। আর অবশ্যই প্যাডিংটা একটু বাড়িয়ে দেবেন। ওকে, তাহলে দেখা যায় কি টেক্সটের কিছু বর্ধিত অংশ থাকবে সেগুলো এখানে অ্যাড হবে। তো গেমিংয়ের আয়ের যে ফোটাটা এটাও বাদ গেছে। তো এখান থেকে আমি একটা স্পেস দিয়ে নিচে করে আনলাম এটা। সরি, আয়ের কোনো ফোটাই নেই এখানে। তো নাও এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে যেতে হবে টেক্সচার। এখান থেকে আপনাকে একটা ফটো সিলেক্ট করতে হবে। ফটোটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ফটোটা এটাই। দেন এখান থেকে দেখেন এই যে ফুল মতো যে অপশানগুলো আছে, বর্ধিত যে অংশটা আছে এটা আর কি বাদ দিয়ে দেবেন ওইখান থেকে। ওকে, দেন এখান থেকে মেনটেন রেশিও এটা এনেবল করে দিবেন। ওকে, নাও এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে যেতে হবে স্ট্রোক থেকে স্ট্রোক অ্যাড করতে হবে। দেখেন লোগোটা কিন্তু অনেকটা জোশ হয়ে গেছে, দেখার মতো একটা লোগো তৈরি হয়ে গিয়েছে। ওকে, দেন আপনি যদি চান আরও টেক্সট অ্যাড করবেন সেক্ষেত্রেও করতে পারবেন। তো এখান থেকে আমি আরও কিছু টেক্সট অ্যাড করব। আমার নামটা লিখি, গেমিং উইথ ইব্রাহিম খলিল লিখি, তাহলে বেশি ভালো হবে। আসলে সত্যি কথা বলতে কি, গেমিং লোগো এতদিনে হয়তো আরও অনেকগুলো টিউটোরিয়াল পেতেন আপনারা, কিন্তু সমস্যা আমি একদমই গেম খেলি না, সেই জন্য আর কি গেমিং লোগোর প্রতি কোনো ইন্টারেস্ট আমার নাই, সেই জন্য আপনারা আর কি গেমিং লোগোগুলো পান না। তো এইটা আর কি, এই টেক্সটটাও আর কি আপনারা এখানে খুঁজলে আর কি পেয়ে যাবেন। এখানে আপনাদের যে ফ্যান্সি ফন্টগুলো আছে এখান থেকে আপনারা এখানে খুঁজলেই পেয়ে যাবেন। আমার যে মডটা আছে এখানে আপনারা একটু খুঁজলেই ফ্যান্সি ফন্টে এটা এই যে টেক্সটটা আছে এটা আপনারা পেয়ে যাবেন। টেক্সটের নাম হচ্ছে প্রিন্স ডাউন বিএল। ওকে, তো টেক্সটার কালার হিসেবে আমি সিলেক্ট করব রেড, গ্রাডিয়েন্ট রেডটা সিলেক্ট করি, কেমন লাগে। ডার্ক একটু বেশি হয়ে গেছে, ডার্কটা একটু কমিয়ে দিব। তো এইভাবে আর কি চুজ করে নেবেন, বুঝছেন। এইভাবে চুজ করতে করতে দেখা যায় পারফেক্ট কালারটা আপনারা পেয়ে যাবেন, যেটা আর কি ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। দেন এটারও স্ট্রোক অ্যাড করব। ওকে, স্ট্রোক অবশ্যই ব্ল্যাক, ফুল ব্ল্যাক করব, তাহলে ভালো দেখাবে। তো আমি ফুল লোগো তৈরি প্রসেসটা একটু ফাস্ট করে দেখালাম এবং ফুল লাইভ দেখালাম, অর্থাৎ এইটা তৈরি করার আগে আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না যে আগে লোগোটা ক্রিয়েট করেছি এমনটা কিন্তু না। এই যে লোগোটা তৈরি করছি সম্পূর্ণ নতুনভাবে,
তো লোগো তৈরি করতে যে আমি লাইভ কেন দেখালাম, কারণ আপনি যত বেশি টাইম দিবেন লোগো তৈরি করার ক্ষেত্রে তত বেশি কিন্তু লোগোটা অনেক বেশি দেখতে ভালো হবে। ওকে, তো দেখা যায় অনেক সময় অনেক কিছু মাথায় আসে যে এখানে এটা অ্যাড করলে বেশি সুন্দর দেখা যেত, ঠিক আছে। সো এই জন্য আর কি আপনাদের লাইভ দেখালাম বিষয়টা। তো এখন আপনাকে কি করতে হবে, অ্যাগেইন লোগোটা সিলেক্ট করি, অ্যাগেইন এখান থেকে হোয়াটসঅ্যাপ, দেন এটা সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক। ওকে, এবং যে টেক্সটগুলো আছে এগুলো লক করে দিব। ওকে, তাহলে আর দেখা যায় ওইগুলোতে ক্লিক করলেও কাজ করবে না, টেক্সটটা সিলেক্ট হবে না। দেন এখান থেকে অপেসিটি কমিয়ে নিব। তো আই হোপ লোগোটা এখন দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। তো আপনারা চাইলে খুব ইজিলিভাবে এই টাইপের গেমিং লোগোগুলো খুব ইজিলিভাবে খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং এত কষ্ট করে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।